বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কাসাসুল হাদিস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, মারহাবা। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ওপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শুনি এবং দুরুদে পাক পড়ে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কনজুল উম্মাল শরীফের হাদিস, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, জুমার দিন বিশেষ আয়োজন করে আমরা দুরুদে পাক পাঠ করার মন মানসিকতা আমরা তৈরি করি, যাতে মুস্তাফা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শাফাআত দ্বারা ধন্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ যে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানদের মাঝে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, যে ঘটনার কারণে প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন সাহাবায়ে কেরামদেরকে আরেকটি ঘটনা শোনান। হযরতে মাওলা আলী শের খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হতে বর্ণিত প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার অভ্যাস খুবই দারুণ ছিল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউই আসতো খালি হাতে ফিরে যেত না। এটি এমন দরবার, যে কেউ আসতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিতেন। আর যদি ওই সময় যে ব্যক্তি চাইতে এসেছে যদি ওই জিনিসটি না থাকতো, তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা অর্থাৎ না বলতেন না, নিশ্চুপ থাকতেন। এটি হচ্ছে মুস্তাফা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতা। একবার এক গ্রাম্য লোক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিশ্চুপ রইলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করল। যখন তৃতীয়বার এরূপ করলো, আবার জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল মা শি'তা, চাও তোমার কি চাওয়ার আছে। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান গণ ভাবলেন, এ ব্যক্তির তো ভাগ্য খুলে গেল, মনে হয় সে প্রিয় মুস্তাফার কাছে জান্নাত চেয়ে বসবে। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত ক্ষমতা আছে যে দুনিয়া তো আছেই, দুনিয়ার পাশাপাশি যদি কেউ জান্নাতও চেয়ে বসে তবে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ক্ষমতা দিয়েছেন। দুনিয়ার নিয়ামত তো আছেই, যদি কোনো ব্যক্তি আখিরাতও চায়, জান্নাতও চায়, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দিতে সক্ষম। তো সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান ভাবলেন, মনে হয় সে জান্নাত পাওয়ার জন্য বলবে, কিন্তু সে ছিল এক গ্রাম্য লোক। আর ওই গ্রাম্য লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার আরোহণের জন্য এক পশু দরকার, একটি প্রাণী দরকার যার উপরে আমি আরোহণ করব।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেয়া হবে। আর কিছু চাওয়ার আছে? সে বলল, পশুর উপর বসার জন্য কাজাওয়াটা লাগবে, অর্থাৎ পশুর উপরে বসার জন্য যে জিনিসটি রাখা হয় কাপড়ের চামড়ার, তাকে বলা হয় কাজাওয়া। তো সে বলল, তার উপর আরোহণ করার জন্যে কাজাওয়াটা লাগবে, যাতে তার উপর আরামে আরোহণ করা যায়। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাকে দেয়া হবে। আর কিছু চাওয়ার আছে? আওয়া গায়রা জালিক? সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সফরের খরচা দিও যদি পেয়ে যেতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে, এ ব্যক্তির একে যা দরকার তা দিয়ে দাও। তাকে তার প্রয়োজনাদি দেওয়ার পর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি আর বনি ইসরাইলের ওই বৃদ্ধা মহিলার চাওয়াতে কতই না পার্থক্য রয়েছে। এখন দেখুন, সাহাবা ইকরাম এ ঘটনা এখনও বর্ণনা করা হয়নি, শুধু ইশারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে এই ব্যক্তির চাওয়া এবং ওই বনি ইসরাইলের ওই বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে কতই না পার্থক্য ছিল। আমি এখানে ইশারা এটি যে আমি তাকে বললাম, সালমা শি'তা, যা চাওয়ার আছে চাও। তো সে দুনিয়ার উত্তম থেকে উত্তম, আখিরাতের উত্তম থেকে উত্তম জিনিস যদি চেত, তবু আমি তাকে তা দিয়ে দিতাম। কিন্তু সে এই আরোহণ করার জন্যে পশু খরচাদি ইত্যাদি চেয়ে বসলো। তো সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান যখন এই ঘটনা, এই জিনিসটি শুনলেন যে ওই বনি ইসরাইলের বৃদ্ধা মহিলার প্রশ্নের আর এই ব্যক্তির প্রশ্নের পার্থক্য কতই না পার্থক্য, তখন সাহাবায়ে কেরামের ভেতরে সেই ঘটনা জানার আকাঙ্ক্ষা সৃষ্টি হলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা জালালুহু যখন সমুদ্র পার হওয়ার জন্য হুকুম দিলেন, তখন তারা আপন প্রতিপালকের হুকুম পালনার্থে সওয়ারিকে নিয়ে নদীর তীরে আসে। তখন তাদের সওয়ারি সমুদ্র থেকে মুখ ফিরিয়ে নেয়। মূসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরজ করলেন, একই অবস্থা মওলা, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এতে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ইরশাদ করলেন, হে মূসা, তোমার আশেপাশে হযরতে সৈয়দুনা ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাজার মুবারক রয়েছে। তোমরা যাওয়ার সময় তার পবিত্র দেহকেও সাথে নিয়ে যাও। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে সৈয়দুনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার, সে জায়গা কোথায় এক্সাক্ট তা জানতেন না। তো তিনি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাজার কোথায়। তো লোকেরা এক বৃদ্ধা মহিলার ঠিকানা দিল যে অমুক বৃদ্ধা, তিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার কোথায়। মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লোককে পাঠিয়ে সেই বৃদ্ধাকে আনালেন। এনে সেই বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলেন যে হযরতে সৈয়দুনা ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার কোথায়, তুমি কি জানো? তো সে বলল, আমি জানি। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তবে আমাদেরকে বলো তার মাজার কোথায়। তো ওই বৃদ্ধা মহিলা বলল, হে আল্লাহর নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে বলে দিব, কিন্তু আপনাকে আমার এক প্রয়োজন মেটাতে হবে। আপনার কাছে আমার একটি বিশেষ প্রয়োজন রয়েছে, তা যদি পূরণ করে দেন। তো মূসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, কি চাওয়ার আছে চাও। সে বলল, হে আল্লাহর নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই। সুবহানাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই।
তো মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে খাতুন তুমি জান্নাত চেয়ে নাও, তা আমি দিয়ে দিব, কিন্তু আমার সঙ্গ চেয়েও না। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটি জিনিস লক্ষণীয় যে মুসা নবী এ কথা বলেননি যে জান্নাত তুমি আমার কাছ থেকে চাচ্ছ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেবে কে? আল্লাহ তাআলা। কিন্তু তুমি আমার কাছ থেকে জান্নাত চাচ্ছ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে এই বিষয় লক্ষণীয় যে যার থেকে চায়, যাকে চায়, যার মাধ্যমে চায়, তারও এই আকীদা, তারও এই বিশ্বাস যে ইনি নিজের কাছ থেকে কোনো জিনিস দেওয়ার ক্ষমতা রাখেন না, আল্লাহ তাআলার ক্ষমতা বলে আল্লাহ তাআলার দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে দান করেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর দাসী, তুমি জান্নাত চেয়ে নাও, কিন্তু আমার সঙ্গ চেয়েও না। সে বলল, আপনি আমাকে আমার চাওয়া পূরণ করেন, এরপর আমি বলে দেব যে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারটি কোথায়। এখন মুসা নবী বললেন, জান্নাত চেয়ে নাও, আমার সঙ্গ চেয়েও না। আর ওই বৃদ্ধা মহিলা সে বলল যে আপনার সঙ্গ চাওয়া আমি আর কিছুই চাই না। এখন এই কথোপকথন চলছিল। ইতিমধ্যে এখন এই দুইজনের মধ্যে এই কথোপকথন চলছিল যে ইতিমধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা জালালুহু মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহু আকবার। যে হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যা চাচ্ছে, তার যে চাওয়া, তুমি তাকে দিচ্ছ না কেন? তুমি তা পূরণ করছো না কেন? তুমি তাকে দিয়ে দাও, এতে কোনো রকমের কমতি আসবে না। সে যা চায় তা দিয়ে দাও, কেননা এটি হচ্ছে তার ইচ্ছা। আর যে কোনো ব্যক্তি আমার মাহবুবের কাছে কোনো জিনিস চায়, আমার মাহবুবের কাছে কোনো জিনিস চেয়ে বসে, তাহলে আমি তাকে খালি হাতে ফেরাই না। আল্লাহু আকবার কবীরা। প্রিয় দর্শক মণ্ডলী, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ওহী আসার পর যখন মুসা নবী ওহী শুনলেন, তখন বললেন, ঠিক আছে, তুমি যা চাচ্ছ তা তোমাকে দেয়া হবে, এখন বলো তার মাজার কোথায়। তখন সে ওই জায়গাটি দেখিয়ে দিল, ওই জায়গার সন্ধান বলে দিল। এরপর সেই জায়গাটি খনন করা হলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারক বের হয়। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সাইয়েদনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ মুবারককে সঙ্গে নিয়ে তিনি আপন সম্প্রদায়কে নিয়ে সফরে বের হলেন। হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে আর একটু বৃদ্ধি করা হয়েছে এভাবে যে ওই বৃদ্ধা মহিলা 3টি প্রশ্ন করেছিল। নাম্বার 1, যে হে আল্লাহর নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার যৌবনকাল ফিরিয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, এটি কি সম্ভব? যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন কি আবার যৌবনকাল ফিরে পাওয়া সম্ভব? কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে মুসা নবীকে আরজ করলো যে হে আল্লাহর নবী, আমার যৌবনকাল ফিরিয়ে দিন, যাতে আমি পূর্বের ন্যায় সুন্দর হয়ে যেতে পারি। তখন মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও, তোমাকে দিলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন সে করলো যে আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে যাচ্ছেন, আমাকেও সাথে নিয়ে যান। সুতরাং মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৃদ্ধা মহিলাকেও সাথে নিয়ে গেলেন, তার এই চাওয়াটাও পূরণ করে দিলেন। তৃতীয় প্রশ্ন যে হে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই। এটা শুনে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে লাগলেন। ওহী আসলো যে হে মুসা, তুমি তা দিয়ে দাও। তখন মুসা নবী তাও তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মণ্ডলী, এ ঘটনা কতই না উত্তম, আর এ ঘটনার মধ্যে আমাদের কত কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে এ বিষয়টি লক্ষণীয়, নবীর ক্ষমতা কতটুকু,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাকে বললাম, চাও, কি চাওয়ার আছে? ওই ব্যক্তিকে, যে গ্রাম্য লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, তখন নবী পাক কি বলেন? সাল মা শি'তা, তুমি চাও, কি চাওয়ার আছে? কিন্তু সে আরোহণ ও খরচাদি চেয়ে বসে। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের আকীদা দেখুন, তাদের বিশ্বাস কি ছিল, যে তারা জানতো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিতে ক্ষমতা রাখেন। তাই তো তারা ভাবলেন যে হয়তো এই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত চেয়ে বসবে। একটু ভাবুন যে মুসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে মুসা, সে যা চাচ্ছে তা দিচ্ছ না কেন? তোমাকে দিতে তো কোনো কমতি রাখিনি, তোমাকে সব কিছুই দিয়েছি, সে যা চাচ্ছে তা দিয়ে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা বর্ণনা করলেন। এর উদ্দেশ্য কি প্রিয় দর্শক মণ্ডলী? এর উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবীদের হাতে কেমন ক্ষমতা দিয়েছেন যে যা চাও প্রদান করা হবে। প্রিয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবীকে কেমন ক্ষমতা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি যা কিছু চায়, আল্লাহ তাআলা আপন নবীকে এমন ক্ষমতা দিয়েছেন যে কোনো ব্যক্তি নবীর কাছ থেকে যা কিছু চায়, নবী আল্লাহ তাআলার ক্ষমতা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নিয়ে উম্মতিকে দান করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক সাহাবী, যার নাম হচ্ছে রাবিয়া। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন খাদিম ছিল যারা এক একটি কাজে নিয়োজিত ছিল। তো এই সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর কাজ এটি ছিল যে তিনি সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার জন্যে পানি নিয়ে আসতেন। তো একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর তিনি হযরতে সাইয়্যিদুনা রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, সাল রাবিয়া, রাবিয়া চাও, কি চাওয়ার আছে? তো রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন এখন কি চাইবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে এটি বলা হয় না দুনিয়ার নিয়ামত চাও, আখিরাতের চাওয়া যাবে না, এটি বলে নাই। নবী করিম বলেছেন চাও, সাল রাবিয়া, কি চাওয়ার আছে চাও, তা তোমাকে দান করা হবে। আল্লাহু আকবার। প্রিয় নবীর ক্ষমতা কতটুকু, চাও, যা চাইবে তা দান করা হবে। তখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এমন ব্যক্তি বলছেন, আমার সামনে এমন ব্যক্তিত্ব যিনি দো জাহানের বাদশাহ, এমন ব্যক্তিত্ব যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এমন ব্যক্তি বলছেন যিনি বলেন যে ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনাল আরদ, যে আল্লাহ পাক আমাকে জমিনের খাজানার চাবি দিয়েছেন, আমি যদি চাই তবে এই পাহাড় স্বর্ণ হয়ে আমার সাথে চলবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম মর্যাদা সম্পর্কে জানতেন, তার ক্ষমতা সম্পর্কে জানতেন। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই, আপনার প্রতিবেশিত্ব চাই। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শুনে এটা বলেননি যে তুমি কেমন প্রশ্ন করছো, এটা কিভাবে হতে পারে, এটা কি সম্ভব, এটা বলেননি। বরং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা জালিক, আর কিছু চাওয়ার আছে? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আর কিছু প্রয়োজন নাই, জান্নাতে আপনার সঙ্গ। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আর কিছু প্রয়োজন নেই, আপনার সঙ্গ পেয়ে যাই, বাস দুনিয়ার আর কোনো নিয়ামত প্রয়োজন নেই। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে বেশি সেজদা ও নামাজ আদায় করে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক কোরআনে হজরতে সুলেমান
আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলেন, হাজা আতা উনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক ইরশাদ করে বললেন যে এটি আমার পক্ষ থেকে তোমাকে দান করা হয়েছে, এখন তুমি তা বিতরণ করো বা না করো, তোমার থেকে কোনো হিসাব নেওয়া হবে না। অর্থাৎ আল্লাহ পাক দান করে দিয়েছেন আর তারা উম্মতিকে বিতরণ করেন। আল্লাহ তাআলা নবীদেরকে দান করেন আর নবীদের মাধ্যমে উম্মতিদেরকে নবীরা প্রদান করেন। বুখারী শরীফের হাদিস আমরা অনেকে পড়েছি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেয়, আল্লাহ তাআলা দান করেন আর আমি বিতরণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা গেল নবীর কাছে কোনো কিছু চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কেননা তারাও আল্লাহর কাছ থেকে নিয়েই আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, रब है मोती ये है कासिम, रिज़्क़ उसका है खिलाते ये हैं, ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं पिलाते ये हैं। আল্লাহু আকবার। এই ঘটনা যে আমরা শুনলাম, তো প্রিয় দর্শক মণ্ডলী, এতে জানা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবীদেরকে ক্ষমতা দান করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীদের কাছে কোনো জিনিস চাওয়া, কোনো জিনিসের ফরিয়াদ জানানো এটি শিরক নয়। কেননা কোনো ব্যক্তি এ আকীদা, এ বিশ্বাস নিয়ে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায় না যে আল্লাহ তাআলার দেয়া ছাড়া ইনি নিজের পক্ষ থেকে কোনো কিছু দিবেন। যারাই চায় তাদের এই আকীদা, এই বিশ্বাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করেন, তাদের মাধ্যমে তিনি আমাদেরকে দান করবেন। তো এতে কোনো প্রকারের সমস্যা নেই। আমরা আপন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়ে আরজি পেশ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের খাজানা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল জাহানের ক্ষমতা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বোঝার তৌফিক দান করুক, যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।